মজা আছে। আমার জীবনটা শহরের গাছে ধরা কাঁচা আমের মতো হয়ে গেল রে। গাছ আছে, আম আছে, মালিকও আছে, কর্তৃত্ব নাই। আমার কথা হইতেছে, তুই যদি আমার সাথে বিয়ে না করবি, প্রেমই না করবি, যোগাযোগে নাই থাকবি, তুই চিঠি দিলি কেন? তুই চিঠি দিলি, চকলেট কেন দিলি? চকলেট তুই দিলি, ফুল কেন দিলি? আর ফুলও দিলি, চটটা কেন দিলি? এমন এক চট দিছে জীবন থেকে 6টা মাস গায়েব হয়ে গেল। আর এখন যখন সুস্থ ওরে খুঁজতে গেলাম, খুঁজেও পাইলাম না। আমার তো ভালো লাগতেছে না। কোনো কাম আছে বন্ধু? চিনস তুই আমার চিনতি? চিনস না, জানস না, একটা মায়ের পিছে পিছে ঘুরলি, খুঁজে বাইর করলি, সামনে যা দাঁড়াইছস ঠাস করে একটা চট দিছে। এই চরের শোকে যায় পড়লি, গাড়ির সামনে যায়, ভাল লাগে নাই? 6 মাস যে বেডে ছিলি, ভাল লাগে নাই? এখন আবার ওই মায়ের কথা কইতেছস আমারে। শোন বন্ধু, তোর একটা কথা, আজকে আমার একটা বন্ধুর বোনের বিয়ে আছে, 2 বন্ধু মিলে যাই পেট ভোজন করে, এটাই ভালো। না যাইতে তো আমি পারি, কিন্তু কেমনে যাই বল? এই 6 মাসের ভিতরে আমার বিয়েটা হয়ে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, আমার বিয়েটারই কোনো খোঁজ খবর নাই। আমি বন্ধুর ছোট বোনের বিয়েতে কিভাবে যাই? আমি যাবো না, তুই যা। যাবি না মানে? ধর আমটা খাওয়া বয়া আম খা, তোর বিয়া খাওয়া লাগবে না বেটা। আরে জীবন, আরে আম। মিষ্টি খাবি? মিষ্টি একটা শব্দ। আরে খা একটা মিষ্টি বেটা, তুই বুঝতেছিস না, এটা তো এই সেই মিষ্টি না, এটা ওরা বাসায় নিজেরা গরু জবাই করে বানাইছে। বেশি হয়ে গেল না? সরি, স্লিপ অফ টাং দোস্ত। ওরা একদম গরুর দুধ ধোয়া, খাঁটি গরুর দুধ দিয়ে নিজেরাই বানাইছে দোস্ত, খা। খাবো না। তোর উপর আবার ঠাডা পড়বে বেটা। ঠাড়া পড়বে কি? বাকি আছে? ঠাড়া তো অলরেডি। রুবায়ত না? হ্যাঁ, রুবাই দে তো। দোষ এইটাতে না, এটা দোষ। কাপড় দিয়ে চকলেট দিয়ে বিয়ে করতেছে কেন? তোর বেটা, এটা তো ছোট বোন লাগে বেটা। কই যাস? আপনি ওই ছেলেটা না? কোন ছেলেটা? ওই যে যাকে থাপ্পড় মেরেছিলাম। এক্সকিউজ মি, যার ডেস্কে আপনি চিঠি দিয়েছিলেন, ফুল দিয়েছিলেন, চকলেট দিয়েছিলেন, শুধু থাপ্পড়টাই মনে হচ্ছে না? হ্যাঁ, ও এই তাহলে কাহিনী। কি কাহিনী? পরে বলবো, কবে? সময় হোক বলবো। তো সময় হলে বলবেন, এখন কি চান? এখন আসছেন কেন? আমার একটা হেল্প দরকার। কি হেল্প? আমি পালাবো। পালাবেন? পালাবেন? হ্যাঁ। কেন? পালাবো মানে পালাবো। কেন পালাবেন সেটা বলেন। বিয়েটা করতে ইচ্ছা হচ্ছে না, পারিবারিক প্রেশার। বিয়ে করতে চান না? না সেটা চান না। ওয়াও, গুড নিউজ। চলে চল না, আমার সাথে পালাবেন? চলেন তো। দেখেন, আপনি কি আমাকে আগে বলছেন আপনি পালাবেন? জানি না আপনি পালাবেন। বলছি না, আমি তো আপনাকে বিয়ে বাড়িতে বললাম যে পালাবো। মাত্র না। আচ্ছা, এনিওয়ে, রিক্সা চাইলে এখনো ম্যানেজ করা সম্ভব, কিন্তু আমরা যদি সেক্টরের ভিতরে যাই, কট খেয়ে যাবো না?
আপনার ফ্যামিলি ধরে ফেলবে না, এই জন্য তো শর্টকাট নিচ্ছি একটু এই রাস্তা দিয়ে। এখন কি করবো আপনি আমাকে বলেন। কিন্তু এই যে এরকম একটা রাস্তায় এত গয়নাগাটি পরে হিল জুতা পরে মানে আমার অনেক ভয় লাগছে। টেনশন করার কিছু নাই, গাড়ি ঘোড়া তো টুকটাক চলতেছে। ওই আটকাতে গেলে জোরে চিৎকার দিব, গাড়ি থামায় ফেলবে, ওই ফাঁকে আমি ওদের দিকে দৌড় দিব, আপনি উল্টা দিকে দৌড় দিবেন, আপনি সেফ। হ্যাপি? হ্যাঁ শিওর। চলেন। আচ্ছা একটা কথা, আপনি আমাকে ফুল দিলেন, চকলেট দিলেন, চিঠি দিলেন, চটটা কেন দিলেন? পরে বল, চলেন। এটা একটু দেখে দেখুন। শেট পুলিশের চেকপোস্ট, এখন কি হবে? আচ্ছা শোনেন, এখন তো ব্যাগ জবাব হয়ে নাই, আমরা সোজা যাবো। ওনারা যদি না ডাকে কোনো কথা বলবো না, চুপচাপ চুপচাপ চলে যাবো। আর যদি ডেকে বসে আমি কথা বলবো, আপনি যদি আমার সাথে হু হা হা করবেন। না না, যদি ডেকে বসে তাহলে আমি কথা বলবো, আপনি আমার সাথে হু হু হা 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 করবেন। হ্যাঁ, কারণ আমি অনেক ভালো পুলিশ হ্যান্ডেল করতে পারি। জোশ। জোশ জোশ জোশ। শুনেন, কি না বলছিলেন পুলিশের সাথে কথা বলতে পারেন, দৌড় দিলেন কেন? হ্যাঁ আরে সামনে যে পুলিশের আমার কেমন যদি কনফিডেন্স হারিয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান, আপনার নাম কি? রুবায়েত। ওনার নাম? নাম বলেন আপনার? রাহাত। আপনাকে বলতে বলছে স্যার। আপনাদের সাথে কি রিলেশন? আমি ওনাকে বিয়ে করছি। আপনি ওনাকে বিয়ে করছেন, আপনার হাজবেন্ডের নাম বলতে পারেন না? পারি তো, জানি তো, কিন্তু ওনাকে দিয়ে বলাইলাম, আমারটা আমি বলছি না। ঘাবলা আছে। কোনো ঘাবলা নাই। এখন আপনি অনেক প্রশ্ন করবেন, তার আগে আমি আপনাকে বলে দিচ্ছি আমরা দুইজনই অ্যাডাল্ট। এখন আমরা অ্যাডাল্ট, আমরা বিয়ে করছি, আমরা এখন হাঁটবো নাকি পিছনে দৌড়াবো এটা তো আমাদের ডিসিশন। আপনি তো আমাদেরকে কোনো প্রশ্ন করতে পারেন না। আপনাকে এনআইডি দেখাবো? আই আই আপনার এনআইডি দেখান। স্যার এনআইডি দেখাবো? দাঁড়ান, আপনার কাছে এনআইডি দেখতে চাইনি। শাকির, মহিলা কনস্টেবল ডাকবেন, এদিকে গাড়িতে তুলতে। স্যার আমি এখানে ঠিক আছে। স্যার আমরা তো দুইজন শিশু বাচ্চা, আমাদেরকে আপনি গাড়িতে তুলবেন? আপনারা দুইজনই শিশু, এই মাত্রই তো বললেন আপনারা অ্যাডাল্ট। সরি স্যার, আর হবে না। আপনি জানেন আমার বাবা মা দুইজনই সৎ বাবা মা, আমাকে অনেক মারে, আমাকে কিছু খাইতে দেয় না। আপনি জানেন আমার সাথে বিয়ে ঠিক করছে একজন 15 বছর বড় লোকের সাথে। বলেন এখন আপনার যদি এরকম হইতো, আপনার বোন বা আপনার মেয়েকে যদি এরকম করতো, তাহলে কি আপনার ভালো লাগতো? কিসের বোন কিসের মেয়ে, কি বলতেছো তুমি? স্যার আপনার গার্লফ্রেন্ডের যদি একটা বিয়ে ঠিক হইতো, অ্যাজ আ বয়ফ্রেন্ড আপনি কি করতেন? আপনি বিয়ে করে ফেলতেন না? আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আমার ফ্যামিলিতেও আমার থেকে 15 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে, জানেন তার বয়স মাত্র 19 বছর। সে 2 দিন পর পরই বাপের বাড়ি চলে যায়। আমি এই যে ফোন দেই, আমার ফোনটা রিসিভ করে না, গতকালকে আমাকে ব্লক করে রেখে দিয়েছে। এটা কোনো কথা? একটা ওয়াইফ তার হাজবেন্ডকে ব্লক করে রেখে দেয়, তার মাঝে আমি করি পুলিশের চাকরি। এই পুলিশের চাকরিতে নাই কোনো ছুটি, বছরে 20 দিন ছুটি, এর মধ্যে 10 থেকে 15 দিন কাটাইতে পারি, 20 দিন পুরোপুরি কাটাইতেই পারি না, বুঝছেন? তাই বাসায় রান্না বান্না করতে হয়, রান্না বান্না করে আমার খাইতে হয়। আর পুলিশ থাকলে আমার রান্না বান্না করতে হইতো, উনি আমাকে রান্না বান্না করে খাওয়াইতো। রান্না বান্না করে না খাওয়া, আমার পাশে বসে দুটো গল্প করলেও তো আমার শান্তি লাগে, তাই না? বুঝে না। আচ্ছা যাই হোক, আপনারা অ্যাডাল্ট, এই জন্য আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। আর দেখুন, পুলিশ দেখলে কখনো উল্টাপাল্টা কথা বলবেন না, কারণ পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। আমরা আপনাদের সহযোগিতার জন্যই আছি, ঠিক আছে? কথা মাথায় থাকবে? আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান। স্যার আমাদের না যাওয়ার জন্য আমরা কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না, আপনাদের গাড়িতে করে আমাদেরকে একটু সামনে কোথাও নামাই দিবেন? আচ্ছা দেখুন, আমি তো অন ডিউটিতে আছি, আর এই গাড়িটা পার্সোনাল ইউজ করা যাবে না। আপনারা এক কাজ করেন, সামনে কোনো গাড়িতে উঠে চলে যান। স্যার প্লিজ স্যার, আমরা কিভাবে যাবো? এরকম রাস্তা একটু দেন না। আপনি বুঝতেছেন না কেন? ভাই কাইন্ডলি একটু বুঝানো নাকি? চলেন আমরা এভাবে যাই একটা বিচ। আপনি এত কথা বলতেছেন কেন? স্যার আমার অনেক পায়ে ব্যথা, আমি হাঁটতে পারি না, একটু লিফট একটু সামনে আগে দেন। আচ্ছা দাঁড়ান, এই টাকাটা রাখেন। টাকা লাগবে না, টাকা টাকা নাই আমাদের কাছে। টাকাটা রাখেন।
সামনে থেকে একটা দুবার বল করে চলে যাবে। আছে তো। না স্যার, আমি ফিস হয়ে দিই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আহ